জীবনের প্রতিটি বাঁকে বাঁকে, প্রতিটি মোড়ে মোড়ে আমাদের জন্য শিক্ষা অপেক্ষা করে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় ভালো আছি। মুখে হয়তো বা বলছি ভালো আছি, গলা শুনে হয়তো বা অনেকেই বুঝতে পারছেন কি অবস্থা। তারপরও বলবো আলহামদুলিল্লাহ। মালিক যখন যে অবস্থাতেই রাখে, আলহামদুলিল্লাহ। শুধু আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, সকলে সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর ভয়েস, সাইড নয়েজ সব কিছু প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওর শুরুতেই সবার কাছে অনুরোধ করছি, আজকের ভিডিওতে ভয়েস দিতে গিয়ে এতটাই কষ্ট হচ্ছিল কি বলবো। আর ভয়েস না দিয়ে তো কোনো উপায় নেই, তাই না? এমনিতেই ভিডিওর ভিউয়ের যা অবস্থা, তারপর যদি আবার গ্যাপ দেই তাহলে তো একদমই ডাউন থেকে আরও ডাউন হয়ে যাবে। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে যারা আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের লাইক কি পারে আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে। আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে নতুন দিনের নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, প্রতিনিয়ত দেখতে চান, চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমার অনেকটা উপকার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে আমি যে কাজগুলো দেখাচ্ছি, শোয়ার পর উঠেই আমার ছেলেরা সবগুলো কাজ গুছিয়ে নিয়েছে, সবগুলো রুম পরিষ্কার করে নিয়েছে, তারপর এই যে ভিডিও করে নিয়েছে। মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। এই যে আমার ছোট বাবাটা চা বানাচ্ছে, মশলা চা, ভাবা যায়। ঘুম থেকে উঠে নাস্তা রেডি, ঘরদোর সব পরিষ্কার গোছানো পরিপাটি। সত্যি জীবনের প্রতিটি ধাপ মানুষকে নতুনভাবে তৈরি করে, তাই না? আমার বাবা দুটোও কিন্তু আস্তে আস্তে নিজেদের মধ্যে নতুনভাবে প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এক একটা দিন ওদেরকে নতুনভাবে তৈরি করছে। সবাই ওদের জন্য দোয়া করবেন। আমার বাবা দুটো নতুন একটা কাজে হাত দিচ্ছে। কি সেই কাজ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে সবার কাছে কিন্তু আমি অগ্রিম দোয়া চাচ্ছি। আমার বাবা দুটোর জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন কাজে সফল হতে পারে। আসলে খুব অল্প বয়সেই সংসার নামক বোঝাটা ওদের মাথার উপর চলে এসেছে, তো অনেকটা দায়িত্ব, অনেকটা পরিস্থিতির শিকার হয়ে ওদেরকে সব কিছু ম্যানেজ করতে হচ্ছে। আমার বাবার বানানো চায়ের কালারটা কেমন হয়েছে জানাতে কেউ বলবেন না। মাশাআল্লাহ, আমার তো এখনও দেখে খুব লোভ লাগছিল। সত্যি বলতে খেতে দুর্দান্ত হয়েছিল। আচ্ছা, সকলের মনে তো প্রশ্ন জাগতেই পারে, আমার তো বাবা দুজন আর আমি একজন, তিনজন, তাহলে চায়ের কাপ কেন দুটো, তাই না?
আমার বড় বাবাটা মাশাআল্লাহ অনেক লক্ষ্মী। কি বলবো আপনাদেরকে, ও একদম চা কফি কিচ্ছু খায় না। তার জন্য ওর জন্য চা বানানো হয়নি। মাঝে মধ্যে হয়তো বা ছোটো ভাই শখ করে বানায় ওর জন্য, ও খেতে চায় না, তাই এখন আর ওর জন্য বানানো হয় না। যেহেতু পছন্দও করে না, খাওয়ার প্রতি কোনো আকর্ষণও নেই, তাই এই বাজে অভ্যাসটা তো না করাই ভালো, তাই না? চা কফি তো আর আমাদের শরীরের কোনো উপকার করে না। ছোট ছেলেটা ওইভাবে খায় না, মাঝে মধ্যে আমি যখন খাই তখন খুব একটা খায় না। আমি 10 দিন খেলেও সাথে একদিন খাই, এরকম আর কি, অভ্যাস নেই। তারপর এই যে চলে আসলাম রান্না বান্নায়। আজকে রান্নায় ছিল আলু ফুলকপির ভাজি আর লাউ দিয়ে চিংড়ি মাছ। মাশাআল্লাহ, লাউটা এত সুন্দর ছিল, আমি লাউয়ে এক ফোঁটা পানিও দেইনি, জানেন? পানি ছাড়া লাউ রান্না করতে পারলে কিন্তু ওই লাউয়ের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। পানি না দেওয়ার পরও কিন্তু লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং লাউয়ের কালারটা দেখেন, মাশাআল্লাহ। টমেটো হলে আর ধনেপাতা হলে একদম জমে যেত, কি তাই না? রান্না করতে করতে আমার আপুদের কাছে আরেকটি রিকোয়েস্ট করে নেব, প্লিজ কেউ স্কিপ করে করে ভিডিওটি দেখবেন না। আমার আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, যারা কমেন্টসগুলো করছেন তারাও যদি একটু টাইম দিয়ে যেতেন, মালিকের দয়ায় খুব ভালো একটা টাইম পেতাম। সবার কাছে রিকোয়েস্ট, স্কিপ করে দেখলে কিন্তু আমার ভিডিওর রিচ একদম ডাউন হয়ে যাচ্ছে। সবার কাছে অনুরোধ, প্লিজ এই কাজটা কেউ করবেন না। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ভাজি তরকারি সব রান্না হয়ে গেছে। তারপর ভাতটাও বসিয়ে দিয়েছি, এই তো টেবিলে খাবারও রেডি। একটু তরকারি ছিল, ওইটা গরম করে নিয়েছি আর ভাজিটা রাতের জন্য রেখে দিয়েছি। আজকের খাবার মেনু এটুকুই ছিল, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।